आजानुलम्बितभुज कनकाबदात शङ्कीर्तनैकपीतरो कमलायताक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगति प्रियकरो करुणावतारो अनर्पितचरिणिचिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतजलरसां सभकृतिश्रियं होरिपुरट सुन्दरदूतिं कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु शुचिनन्दनम्। जय राहुल, जय श्रीमन महाप्रभु, जय श्री श्री नित्यानंद प्रभु, जय श्री अद्वैत प्रभु, जय श्री गदाधर गोस्वामी पाद, जय श्रीवास पंडित, जय वैशावतार वृंदावन दास ठाकुर, जय श्री कविराज गोस्वामी पाद जीर जय, जय अनंत श्री श्री ठाकुर सीताराम दास ओंकारनाथ जीर जय, जय वैष्णवाचार्य प्रभुपाद प्राण किशोर गोस्वामी जी जय, जय गौर भक्त वृंदे जय, जय भागवतीय भावधारार पथ प्रदर्शक प्रभुपाद नटराज किशोर गोस्वामी जी जय, जय पिता मातार जय। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। प्रभु কীর্তন আনন্দে বিভোর হয়ে রয়েছেন। প্রভু বারবার মাটিতে মূর্ছিত হয়ে পড়ছেন,
আছাড় খেয়ে খেয়ে পড়ছেন। গদাধর তাকে সুন্দরভাবে সামলে নিচ্ছেন দেখে সচিমা খুব মনে মনে তৃপ্তি পাচ্ছেন, আর সকলকে বলছেন, তোমরা ওকে দেখে রেখো, তোমরা ওকে দেখে রেখো, তোমরা ওকে দেখে রেখো। তা একদিন মা নিমাইকে বলছেন, নিমাই তুমি তো সকলকে কৃষ্ণ প্রেম দিচ্ছ, কই আমাকে তো দিলে না। নিমাই বলছেন, মা তোমার যে অপরাধ আছে। কি অপরাধ? না বৈষ্ণব অপরাধ আছে। অদ্বৈত আচার্য প্রভুর প্রতি সচিমার একটু অপ্রসন্ন ভাব ছিল। কেননা বিশ্বরূপ তো এই অদ্বৈত প্রভুর সভাতেই যেতেন, আর সেখানে সবসময় ঈশ্বর কথা হতো, তার মধ্যেই তিনি সবসময় সেই ভাবের মধ্যেই থাকতেন। এই ভাবের মধ্যে থাকতে থাকতেই বিশ্বরূপের মধ্যেও সংসারের প্রতি অনাসক্তি ভাব জেগেছিল এবং তিনি সংসার ত্যাগ করেছিলেন। আবার নিমাইয়ের এইরকম ভাব দেখে, গয়া থেকে আসার পর নিমাইয়ের ভেতরে এই ভাব দেখে মা ভাবছেন, নিমাই না আবার আমার ঘর ছাড়া হয়ে যায়। এই লক্ষ্মী প্রতিমা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কত রাত অদ্বৈতের ঘরে কাটিয়ে আসছে, নিমাই না আবার সন্ন্যাসী হয়ে যায়। অদ্বৈত মায়ের এমন একটা ধারণা ছিল যে অদ্বৈত প্রভুই বুঝি বৈরাগ্যের মন্ত্র দেয়। সেই জন্য সচিমা অদ্বৈত প্রভুর প্রতি অত্যন্ত অপ্রসন্ন ছিলেন। তাই প্রভু শিক্ষা দিলেন, বৈষ্ণবকে প্রহার করলে, নিন্দা করলে, দেশ করলে, অপমান করলে, অনাদর করলে, বৈষ্ণব দর্শনে আনন্দ না পেলে বৈষ্ণব অপরাধ হয়। তাই বললেন, মা তুমি তো সেই বৈষ্ণব অপরাধ করেছো, তাই তুমি অপরাধী। মা বলে প্রভু মাকেও কিন্তু ছাড়লেন না। তো দণ্ড নয়, এ প্রসাদ। অদ্বৈত প্রভুর কাছে সচিমা বললেন, আমি যা বলেছি আমাকে ক্ষমা করে দিন। তারপর নিমাই মাকে কৃষ্ণ প্রেম দিলেন। শ্রীবাসের রাঙিরায় তো গৌরাঙ্গ সুন্দর সব ভক্তদের নিয়ে নৃত্য করেন, গীত করেন। তা বহির্মুখরা তো অত্যন্ত বিরক্ত। সবসময় এরকম চেঁচামেচি করে, এমন নাচন। তারপর ভগবানকে এমনভাবে চিৎকার চেঁচামেচি করে ডাকবার কি আছে? ভগবানকে তো আস্তে আস্তে ডাকলেও হয়। নানান রকম কথা বলতে লাগলেন। তো এক সময় গিয়ে তারা সকলে মিলে গিয়ে কাজীর কাছে নালিশ জানালেন যে সারাদিন তারা সমস্ত রাস্তাঘাটে সবসময় কীর্তন করে, আবার রাত্রি হলে দরজা বন্ধ করে কীর্তন করে। কি করে, ঘরের মধ্যে কোন অন্যায় কাজ করে আমরা তো তা জানি না, আপনি এর একটা বিহিত করুন। তো কাজী বললেন, ঠিক আছে, আমি তাদেরকে শায়েস্তা করে দেবো, কীর্তন বন্ধ করে দেবো। তো সকলে তো যারা অভিযোগ জানাতে গিয়েছিল তারা তো খুব খুশি হয়েছে। তা তারা চতুর্দিকে রাষ্ট্র করে দিল যে গৌড়ের বাদশাহ হুসেন শাহ নিমাইকে আর তার পার্শ্বদের ধরবার জন্য সৈন্য পাঠাচ্ছে। তো তখন তো বৈষ্ণবদের মধ্যে কেউ কেউ অত্যন্ত ঘাবড়ে গেলেন। তারা তখন বলতে লাগলেন, সত্যি তো এত চিৎকার চেঁচামেচি করে কীর্তন না করে ঘরে বসে কীর্তন করলেই তো হয়।
সর্ব তখনে বলিন মুই হইয়া মুখর, শ্রীবাসের ঘরে ফেলি গঙ্গার ভিতর। শ্রীবাসের ঘর গঙ্গায় ফেলে দাও। এত সেখানে কীর্তন হয়, সেই ঘর গঙ্গায় বিসর্জন দিয়ে দাও। আবার সর্বনাশ হয় এবে দেখো বিদ্যমানে। কেউ কেউ বলছেন ঠিক আছে, শ্রীবাসকে ধরে নিয়ে যায় যাক, আমরা আর ওখানে যাব না। শ্রীবাসকে ধরে নিয়ে যায় যাক। আর অনেক বৈষ্ণব যারা একান্তভাবে গৌরহরির শরণাগত শরণাপন্ন, তারা কিন্তু নির্ভয়। তারা বলছে আমাদের প্রভু আছে, আমাদের কোনো ভয় নেই। প্রভু থাকতে আমাদের কিসের ভয়? আর নিমাইয়ের কি ভাব? নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্ভর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। তার কোনো ভয় নেই, তিনি নির্ভয়ে বেড়াচ্ছেন। এত ভয় শুনিয়াও ভয় নাহি পায়, রাজার কুমার যেন নগরে বেড়ায়। কোনো ভয় নেই, আসুক। রাজা যদি ধরতে আসে আসুক, প্রভু নির্ভয় ঘুরে বেড়াচ্ছে। প্রভু কি বলছেন? নির্ভয়ে চাহেন চারিদিকে বিশ্বম্ভর, গঙ্গার সুন্দর স্রোত পুলিন সুন্দর, গরু একে যূথ দেখে পুলিনেতে চড়ে, হাম্বারব করিয়াইসে জল খাইবারে, ঊর্ধ্ব পুচ্ছ করি কেহ চতুর্দিকে যায়, কেহ বুঝে কেহ শোয়ে কেহ জল খায়, দেখিয়া গর্জয়ে প্রভু করয়ে হুঙ্কার, মুই সেই বলে। কতগুলো গরু গঙ্গাপুর ধারে চড়ছিল। তো গৌরাঙ্গ সুন্দর তখন তো তিনি ভাবছেন তিনি ওই যমুনা পুলিনেই তিনি গোচারণ করছেন। তখন তার ভিতরে সেই কৃষ্ণের ভাব, সেই ভাবে প্রভু হুঙ্কার দিচ্ছেন, গর্জন করছেন, আর বারবার বলছেন মুই সেই বলে বার আমি সেই যমুনা পুলিনে গোচারণরত সেই কৃষ্ণ, আমি সেই এই কথা বারবার বলছেন। এই মতে ধেইয়া গেল শ্রীবাসের ঘরে, কি করিস বাসিয়া বলে অহংকারে। তখন প্রভু শ্রীবাসের ঘরে গেছে। শ্রীবাস তো তখন নৃসিংহ পূজয়ে শ্রীনিবাস যেই ঘরে, পুনঃ পুনঃ লাথি মারে তাহার দুয়ারে। শ্রীবাস পণ্ডিত তখন দরজা বন্ধ করে নৃসিংহের ধ্যান করছে, আর প্রভু বাইরে থেকে হুঙ্কার দিচ্ছেন দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। শ্রীবাস তো তন্ময় হয়ে রয়েছেন, তন্ময় ভাবে নৃসিংহের ধ্যান করছেন। যখন দরজা খুলছেন না, তখন প্রভু লাথি মারছেন দরজায়। শ্রীবাস তো অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন, বলছেন কে তুমি? বাইরে থেকে তখন তিনি বলছেন তুমি যার ধ্যান করছো সেই আমি, দরজা খুলে দেখো আমাকে, তুমি যার ধ্যান করছো সেই আমি। দেখে বীরাসনে বসিয়াছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর। দেখো শ্রীবাস, আমাকে দর্শন করো,
আমাকে দর্শন করো, তুমি যা পূজা করছো আমি সেই, আমি সেই, আমি সেই। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন না, তোমার বুদ্ধিভ্রম হয়েছে, তাহলে কি সাহসে তুমি আমি ছাড়া আর এক জগদীশ্বরকে পূজা করছো? তিনি কোথায় আছেন? তখন প্রহ্লাদ বললেন, তিনি তো সর্বত্র আছেন। তাহলে কি এই স্তম্ভের ভেতরে আছেন? হ্যাঁ, স্তম্ভের ভেতরে আছেন। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খড়গ হাতে নিয়ে তিনি এগিয়ে গেছেন প্রহ্লাদকে হত্যা করবেন বলে। তারপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি ওই স্তম্ভের মধ্যে মুষ্টাঘাত করছেন। স্তম্ভ থেকে ভয়ঙ্কর শব্দ বিদীর্ণ হচ্ছে। হিরণ্যকশিপু উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে চাইছেন। ভক্তের কথা রক্ষা করবার জন্য ভগবান তখন ওই স্তম্ভের ভেতর থেকে নির্গত হয়েছিলেন। কিন্তু কি মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, নির্গত হয়েছিলেন? নৃসিংহ মূর্তিতে, অমৃগ, অমানুষ। অথচ সিংহ ও মানুষ একসঙ্গে নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার কাছ থেকে হিরণ্যকশিপু ভর পেয়েছিলেন যে তার সৃষ্ট কোনো জীব, কোনো দেবতা, কোনো দানবের হাতে তার মৃত্যু হবে না, হিরণ্যকশিপুর মৃত্যু হবে না কোনো জীব, দেবতা বা দানবের হাতে। তাই ভগবান এরকম নৃসিংহ, অদ্ভুত নৃসিংহ মূর্তি ধারণ করেছিলেন। হিরণ্যকশিপু তো ওই গদা নিয়ে নৃসিংহর দিকে ধাবিত হয়েছেন। আর নৃসিংহদেব তখন হিরণ্যকশিপুকে ধরে তার উরুর ওপর রেখে নখ দিয়ে তার উদর বিদীর্ণ করে দিয়েছিলেন, হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। দেবতারা পুষ্পবৃষ্টি করেছিলেন। সেই নৃসিংহের যে ভয়ানাং ভয়ং ভীষণানাং মূর্তি, সেই মূর্তির কাছে তো যাবার কারোর সাহস নেই, দেবতারাও যেতে পারছেন না। লক্ষ্মীমা তিনিও এগোতে সাহস পাচ্ছেন না। কে যাবে সে নৃসিংহদেবের সামনে? কে যাবে? একমাত্র ভক্তই পারে তার কাছে যেতে। তখন ওই বালক প্রহ্লাদ নৃসিংহদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, প্রণাম করলেন, বারংবার তার স্তব করতে লাগলেন। আপনি আপনার এই ভীষণ মূর্তি, আপনি ভীষণ মূর্তি ত্যাগ করে আপনি শান্ত মূর্তিতে দেখা দিন প্রভু। প্রহ্লাদের স্তবে নৃসিংহদেব সন্তুষ্ট হয়েছিলেন। তাকে মাটি থেকে তুলে নিয়ে তার মাথায় তিনি করুণাহস্ত রেখেছিলেন। শ্রীবাস সেদিনকে দেখছেন, এ কাকে দেখছি, কাকে দেখছি, কাকে দেখছি? এ তো সেই নিমাই পণ্ডিত নয়, সর্বাঙ্গে জ্যোতি। আমি কাকে দেখছি? শ্রীবাস নির্বাক হয়ে দাঁড়িয়ে দর্শন করছেন। তবে তুমি কি আমার নৃসিংহ দেব? তুমি কি আমার ইষ্টদেব? তাকিয়ে দেখছো কি? শ্রীবাস, আমার অভিষেক করো, আমার অভিষেক করো। আমার অভিষেকের ব্যবস্থা করো। শ্রীবাসের এতক্ষণ একটু
চেতনা ফিরে এসছে। উচ্চকণ্ঠে সকলকে ডাকছেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ভগবান আমাদের ঘরে এসছেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, নতুন কলসি করে জল নিয়ে এসো গঙ্গার থেকে। সকলে ছুটি এসছেন, আত্মীয় মণ্ডলী যে যেখানে ছিলেন, গদাধর সকলে ছুটে এসছেন। নিমাইকে উঠোনের মাঝখানে পিঁড়ির ওপর বসিয়ে শত শত গঙ্গা জল দিয়ে তার অভিষেক করা হচ্ছে। পরমানন্দ ধারাব্ধে নিমগ্ন নিজ মূর্তয়ে সাঙ্গ পঙ্গ ইদং স্নানম কল্পয়ামহম ঈশতে। আহা, সকলেই ঘটে ঘটে করে জল আনছেন, জল দিয়ে অভিষেক করছেন, কারুরই বাচ্চুক জ্ঞান নেই। স্নানের পর নিমাইকে বসিয়ে সকলে পুজোর ব্যবস্থা করেছেন। সব কুলের আজকে কি আনন্দ। গদাধর তাকে ফুল দিয়ে সাজাচ্ছেন, গায়ে চন্দন লেপে দিচ্ছেন, কর্পূর দিচ্ছেন, কেশরের মধ্যে কর্পূর মিশ্রিত করে দিচ্ছেন। নিমাই যেন আর সে আগের নিমাই না, তো জ্যোতিপুঞ্জ, জ্যোতিপুঞ্জ। কেউ চামচ দিয়ে ব্যঞ্জন করছেন, কেউ স্তব করছেন, কেউ তন্ময় হয়ে গেছে। এমন সময় একজন এসে বললেন, প্রভু রাজা আসছেন, আমাদের সকলকে ধরে নিয়ে যেতে, রাজা আসছে, আমাদের সকলকে ধরে নিয়ে যেতে। গৌরাঙ্গ সুন্দর হাসছেন আর বলছেন, আমি প্রেম দিয়ে রাজার হৃদয়কে জয় করে নেব। মুই গিয়া সর্ব আগে নৌকায় চড়িমু, এই মতো গিয়া রাজ গোচর হইমু। আমি আগে নৌকায় চড়ে তার কাছে যাব, গিয়ে আমি আগে রাজগোচর হব। মোরে দেখি রাজা কি রহিব কৃপাসনে, বিহ্বল করিয়া না পারিমু সেইখানে। আমাকে দেখে রাজা কি আর স্থির থাকতে পারবেন? আমাকে দেখা মাত্রই রাজা সিংহাসন থেকে ভূমিতে পড়ে যাবেন। প্রভু এখানে তার সেই ঐশ্বর্যত্ব মূর্তিটিকে তিনি প্রকাশ করছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী রূপটি। সেই রূপ যদি রাজা একবার দর্শন করেন, তাহলে কি রাজা স্থির থাকতে পারবেন? সেই রূপ দেখলে রাজা সিংহাসন থেকে ভূমিতে পড়ে যাবেন, বিহ্বল করিয়া না পারিমু সেইখানে। আহা, হাতি ঘোড়া পশু পক্ষী যত আছে, যত তোর আছে, সকল আনহ রাজা আপনার কাছে। রাজার হাতি ঘোড়া যত আছে, সব কিছু নিয়ে রাজাকে আমার কাছে আসতে বলে, সব কিছু নিয়ে আমার কাছে রাজাকে আসতে পারবে। এবে হেন আজ্ঞা করো সকল কাজিরে, আপনা শাস্ত্র বলি কান্দাও সবারে। না পারিল তারা যদি এতে করিতে, তবে সে আপনা ব্যক্ত করিব রাজাতে। বলছেন কাজীরা তো সকলকে না কাঁদাতে পারেন। যদি কাজী সকলকে না কাটাতে পারেন, হাতি ঘোড়া
সকলকে যদি কৃষ্ণ নামে কাঁদাতে না পারেন কাজী, তখন আমি আমার এই অসাধারণ বৈশিষ্ট্যকে প্রকাশ করব। বলো তাকে আমার কাছে আসতে, তাকে আমার কাছে আসতে বলো। হাতি ঘোড়া সব কিছু, পশু পক্ষী যত যা তার যা আছে সব নিয়ে আমার কাছে আসতে বলো। দেখি কাজী সকলকে কাঁদাতে পারেন কিনা। যদি না পারেন তখন আমি আমার অসাধারণ বৈশিষ্ট্য প্রকাশ করব। অর্থাৎ প্রভু বললেন যে রাজার গণ পরিকর, এমনকি রাজার হাতি ঘোড়া সকলকে প্রভু কৃষ্ণ নাম বলে কাঁদাবেন, কৃষ্ণ নাম বলে কাঁদাবেন, কৃষ্ণ নাম বলে কাঁদাবেন। সকলকে প্রভু কৃষ্ণ নাম বলে কাঁদাবেন। এখানে নারায়ণী দেবীর কথা বলা হয়েছে। নারায়ণী দেবী ছিলেন শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী। নারায়ণী দেবী কথা বলতে এখানে অদ্যাপিও বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। নারায়ণীর কথা ঘোষিত হয়, নারায়ণী দেবীর কীর্তি ঘোষিত হয়। চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী, অর্থাৎ মহাপ্রকাশের সময় প্রভু তার চর্বিত তাম্বুল সব ভক্তগণকে দিয়েছিলেন, আর অবশেষ তাম্বুল নারায়ণী পেয়েছিলেন। আর আরো বলা হচ্ছে, শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করেন না। প্রভু তার ভোজনে অবশিষ্টাংশ নারায়ণীকে দিতেন প্রসাদ হিসেবে। নারায়ণী দেবীর যখন 4 বছর বয়স, তখন তিনি সাধারণ লোকের মতো ব্যবহার করতেন না, উন্মত্তের মতো তার ব্যবহার ছিল। উন্মত্ত লোক যেমন নিজে মনে যা আসে তাই করে, নারায়ণ দেবীও ওই 4 বছরের কন্যা, তো তিনি তার মনে যা আসতো তাই করতেন। আর নারায়ণী দেবীর এমন কৃষ্ণ প্রেম ছিল যে তার নয়ন থেকে সবসময় অশ্রু খরিত হতো। সেই অশ্রু জলে তিনি যেখানে বসতেন সেই জায়গা পরিপূর্ণ হয়ে যেত। হাসিয়া হাসিয়া বলে প্রভু বিশ্বম্ভর, এখন তোমার সব ঘুচিল কি ডর। শ্রী নারায়ণী দেবীকে প্রভু যে এরকম কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, যে কৃষ্ণ প্রেমে নারায়ণী দেবী চক্ষু থেকে অশ্রু বর্ষিত হতো। প্রভু বলছেন, আমি সকলকে এমন কৃষ্ণ প্রেমে কাঁদাবো। কি শ্রীবাস, এবার তোমার ভয় ঘুচেছে তো? হাসিয়া হাসিয়া বলে প্রভু বিশ্বম্ভর, এখন তোমার সব ঘুচিল কি দর, তোমার এখন ভয় ঘুচেছে তো শ্রীবাস? তখন সকলে বলছেন, প্রভু তুমি যেখানে আছো তখন ভয় কিসের? আর ভয় নেই প্রভু, তুমি যেখানে আছো সেখানে কিসের ভয়?
এতে কে বৈষ্ণব সেবা পরম উপায়, অবশ্য মিলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপায়। আহা, বলছেন যে প্রভুকে দর্শন করবার জন্য ভগবানরাও সবসময় আকাঙ্ক্ষা করেন, কেবলমাত্র হৃদয়ে অনুভব করবার জন্য সবসময় আকাঙ্ক্ষা করেন, তার স্তব করেন। শ্রীবাস তো দর্শন করলেনই তাকে, প্রভু কি বলছেন, রাজাকেও দর্শন দেবেন, তার সমস্ত লোকদেরও তিনি দর্শন দেবেন। আবার কি কারা দর্শন পেলেন, শ্রীবাসের দাস দাসীরাও প্রভুকে পরম সুখে দর্শন করলেন। দেবীগণ যাকে একবার হৃদয়ের মধ্যে অনুভব করবার জন্য আকাঙ্ক্ষী থাকেন, তার স্তব করেন, প্রার্থনা করেন, শ্রীবাসের দাস দাসীগণ প্রভুকে এমন ভাবে সেবা করলেন, এমন ভাবে প্রভুকে দর্শন করলেন। তাই বললেন কি, এতে কো বৈষ্ণব সেবা পরম উপায়, অবশ্য মিলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপায়। শ্রীবাসের দাস দাসীগণ বৈষ্ণব, পরম বৈষ্ণব শ্রীবাসের সেবা করেছিলেন বলেই তারা প্রভুর দর্শন পেয়েছে। তাহলে কৃষ্ণ প্রাপ্তির উপায় কি প্রভু জানিয়ে দিলেন। কৃষ্ণ লাভ করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ করা যায় কিভাবে, বৈষ্ণব সেবাই হচ্ছে পরম উপায়। বাহ্য পায় বিশ্বম্ভর লজ্জিত অন্তর, আশ্বাসিয়া শ্রীবাসেরে গেলা নিজ ঘর। প্রভুর এরপর বাহ্য জ্ঞান ফিরে এসছে, প্রভু অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছেন। অন্তর্যামী রূপে বলরাম ভগবান, আজ্ঞা কইলা চৈতন্যের গাইতে আখ্যান। বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার, জন্ম জন্ম প্রভু মোর হোক বলরাম। আহা, জন্মে জন্মে যেন নিত্যানন্দ প্রভুকে, বলরাম স্বরূপ নিত্যানন্দকে আমি আমার প্রভু হিসেবে পাই। আমি যেন জন্ম জন্মে তাকে প্রভু হিসেবে পাই। নরসিংহ যদুসিংহ যেন নাম ভেদ, এই মতো জানো নিত্যানন্দ বলদেব। শুধু নামের ভেদ, নিত্যানন্দ বলদেবের শুধু নামের ভেদ। গয়া থেকে প্রভু যখন প্রত্যাবর্তন করলেন, তখন প্রভু প্রথমে কিন্তু ভক্তদের নিয়ে নিজ গৃহেতেই তিনি কীর্তন করতেন। আর ভক্ত যখন পাষণ্ডীগণ অত্যন্ত বিরক্ত হয়ে তারা নানা গুজব রটাতে লাগলো, রাজনৌকার কথা বলল, রাজার নৌকা আসছে, শ্রীবাসকে ধরে নিয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত তাতে অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। তখন
প্রভু ওই শ্রীবাস পণ্ডিতের গৃহেতেই তিনি কীর্তন করতেন। এরপরে অবতীর্ণ সাকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বরো শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দো ভাতুরু ভজে। নিত্যানন্দ প্রভু, যিনি গৌর প্রেমে মাতোয়ারা, গৌর প্রেমে সবসময় মহামত্ত হয়ে থাকে। তিনি নিত্যানন্দই তো, তিনিই তো বলরাম। তাই বলরামের যেরকম আচরণ, নিত্যানন্দেরও তো তদ্রূপ আচরণ। মহামত্ত যেন বলরাম অবতার, মহামত্ত যেন বলরাম অবতার। কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, জগৎ জীবন হাস ও সুরঙ্গ অধর। জগৎবাসী তারা তো শ্রীকৃষ্ণকে ভুলে সংসার সুখেই মত্ত হয়ে রয়েছে। জীবের একান্ত কর্তব্য কি? কৃষ্ণ সেবা। সে কৃষ্ণ সেবা তো তারা ভুলে গেছে। তাই এই জীবাত্মা যেন জীবনী শক্তিহীন হয়ে গেছে। নিত্যানন্দে প্রভুর যে হাসি, কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, তার এই যে বদন, তার এই যে সুন্দর হাসি, সেই হাসি দিয়ে তিনি জীবের এই অনাদি বহির্মুখতা আর সেই জন্যে যে সংসার সুখে তারা শুধুমাত্র সংসার সুখের মধ্যেই তারা ডুবে রয়েছে, এই ভাবটাকে ওই হাসি দিয়েই তিনি জীবের এই ভাবটিকে তিনি যেন দূরীভূত করে দেন, তাদের যেন জানিয়ে দেন তিনি কৃষ্ণ সেবা করা জীবের একান্ত কর্তব্য। আর এই কৃষ্ণ সেবার সাথে সম্বন্ধ যুক্ত করে দিয়ে তিনি যেন জীবকে জীবনী শক্তি দান করে থাকেন। নিত্যানন্দ প্রভু তার বদন শোভার মধ্যেই যেন গৌরাঙ্গ সুন্দরীর প্রেমের খেলা দর্শন করা যায়। জগত জীবন হাস ও সুরঙ্গ অধর, মুকুতা জিনিয়া শ্রী দর্শনেরও জ্যোতি, আয়ত অরুণ দুই লোচন সুভাতি। চক্ষু, তার চক্ষু দুটি এত সুন্দর, লোচন সুভাতি, আকর্ণ বিস্তৃত চক্ষু। আর অরুণ ঈষৎ, চক্ষুটা কিরাম অরুণ ঈষৎ রক্তাভ। নিত্যানন্দ প্রভুর এমন বর্ণনা দেয়া হয়েছে, তার চরণের বর্ণনা দেয়া হচ্ছে। আজানু লম্বিত ভুজ সুপিবরদ বক্ষ, চলিতে কমলবৎ পদ যুগ দক্ষ।
নিত্যানন্দ প্রভুর চরণদ্বয়ের কথা বলা হচ্ছে। তা যেন পদ্মের ন্যায় সুকোমল। কিন্তু সুকোমল হলে কি হবে? চরণদ্বয় কিন্তু চলাফেরা করতে অত্যন্ত দক্ষ। পরম কৃপায় করে সম্ভারে সন্তোষ, শুনিলে শ্রীমুখ বাক্য কর্ম বন্ধ দোষ। আহা, সকলের সাথে এমন সুন্দর তিনি সম্ভাষণ করেন, কথাবার্তা বলেন, যে তার সাথে একবার বাক্যালাপ হলেই, তাকে একবার দর্শন করলেই যেন সমস্ত কর্মবন্ধন বিনষ্ট হয়ে যায়, সমস্ত কর্মবন্ধন যেন দূরীভূত হয়ে যায়। যে মহিমা বলে হেন কে আছে প্রচণ্ড, যে প্রভু ভাঙিলা গৌর সুন্দরের দণ্ড। নিত্যানন্দ প্রভুর মহিমা বলা হচ্ছে। প্রচণ্ড অর্থাৎ মহাশক্তিশালী তিনি। সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি তখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে, জগদানন্দ এবং আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে শান্তিপুর থেকে তিনি নীলাচলে যাচ্ছেন। যেতে যেতে যখন স্বর্ণরেখা নদীর তীরে গেছেন, তখন শ্রীকৃষ্ণ চৈতন্যের অনুপস্থিতিতে নিত্যানন্দ প্রভু তার দণ্ড ভেঙে ফেলেছিলেন। মহাপ্রভুর দণ্ড নিত্যানন্দ প্রভু ভেঙে ফেলেছিলেন। তাই বললেন, সে মহিমা বলে হেন কে আছে প্রচণ্ড, যে প্রভু ভাঙিলা গৌর সুন্দরের দণ্ড। এরপরে প্রভু পূর্ব ব্যাপদেশে সর্ববৈষ্ণবের স্থানে ব্যঞ্জিয়া আছেন, কেহ মর্ম নাহি জানে। নিত্যানন্দ প্রভু যে নবদ্বীপে আসছেন, প্রভু কিন্তু কথা, ইঙ্গিতে, ভঙ্গিতে তার পার্শ্বদের তিনি বুঝিয়ে দিয়েছিলেন। প্রভু কিন্তু অনেকবার তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসছেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসার অনেক আগেই প্রভু সকলকে এটা বুঝিয়েছিলেন, ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, পরিষ্কার ভাবে নয়, কথার ছলে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রভুর এই ইঙ্গিত কেউ কিন্তু বুঝতে পারেননি। তখন প্রভুর যে ইঙ্গিত, তারা তখন সেই ইঙ্গিতের অর্থ তারা ধরতে পারেননি। এখানে প্রভু বলছেন, কালকে আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি। সভাকার স্থানে প্রভু কহে আপনে, আজি আমি অপরূপ দেখিনু স্বপনে। তালধ্বজ রথ এক সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। তার পাছে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কাঁধে গতি নহে স্থির। বলছেন প্রভু, কাল রাত্রে আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি।
তালধ্বজ রথ, তাল বৃক্ষ অঙ্কিত ধ্বজা বিশিষ্ট রথ, এমন কথাই বলা হচ্ছে। তাল বৃক্ষ অঙ্কিত ধ্বজা বিশিষ্ট রথ, অর্থাৎ তালধ্বজ এক রথ, অর্থাৎ রথের শীর্ষে তাল বৃক্ষ অঙ্কিত ধ্বজা শোভা পাচ্ছে, এমন একটি রথ আমি কালকে দর্শন করেছি। তালধ্বজ বলরামের রথ আমি কালকে দর্শন করেছি। আসিয়া রহিল রথ আমারও দুয়ার, আহা, সেই রথ যেন আমার দুয়ারের কাছে এসে থামল। তার পাছে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কান্ধে, গতি নহে স্থির। যিনি তার পাছে দেখি এক প্রকাণ্ড শরীর, সেই রথের পাছে অর্থাৎ পেছনে দেখছি একটা প্রকাণ্ড শরীর, বিরাটকায় পুরুষ দাঁড়িয়ে রয়েছে। মহা এক স্তম্ভ কান্দে, গতি নয় স্থির, একটা মুষল কাঁধে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর প্রেমে তার চক্ষু দুটি চঞ্চল অস্থির হয়ে রয়েছে, প্রেমোন্মত্ত তার নয়ন দুটি প্রেমোন্মত্ত হয়ে রয়েছে। বেত্র বান্ধা এক কানা কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে। কানা কুম্ভ অর্থাৎ ভাঙা কলসি। আবার বলা হচ্ছে এখানে কানা কুম্ভস্থলে কালা কুম্ভ, এমনও পাঠ্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ কালো বর্ণের কোনো কলসি, ভাঙা কলসিও হতে পারে বা কালো বর্ণের কোনো কলসিও হতে পারে। আর কমণ্ডুল অর্থাৎ জলপাত্র তার হাতে রয়েছে। নীল বস্ত্র পরিধান করেছেন, নীল বস্ত্র দিয়ে মাথায় পাগড়ি বেঁধেছেন। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর হেন তানে বুঝিয়ে চরিত্র। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল, বাম কর্ণে কুণ্ডল ধারণ করেছেন। হলধর হেন তান বুঝিয়ে চরিত্র, তার প্রেম চাঞ্চল্য, তার বেশভূষা, তিনি যে রথে এসছেন, তালধ্বজ রথে তো তিনি এসছেন, তাই দেখলেই বোঝা যায় তিনি স্বয়ং হলধর বলরাম। নিতাই চাঁদি যে বলরাম, নিতাই চাঁদি যে হলধর, এখানে প্রভু সেই কথা বুঝিয়ে দিচ্ছে। হলধর হেন তান বুঝিয়ে চরিত্র, তিনি হলধর, তিনি হলধর, তিনি বলরাম। মহাবধূত বেশ পরম প্রচণ্ড, আর কভু নাহি দেখি এমন উর্দণ্ড। অত্যন্ত শক্তিশালী, উর্দণ্ড অর্থাৎ মহাপ্রতাপশালী। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। আমি দেখে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কি তোমার পরিচয়? আমি তোমার পরিচয় জানতে আগ্রহী। হাসিয়া আমারে বলে, এই ভাই হয়ে
তোমার আমার কালে হইব পরিচয়ে। আমি তোমার ভাই হই, আমি তোমার ভাই হই, আমি তোমার ভাই হই। আগামীকাল আমাদের পরিচয় হবে, আগামীকাল আমাদের পরিচয় হবে, আগামীকাল। আগামীকাল আমাদের পরিচয় হবে। হরিসভার ইল শুনি তাহার বচন, আপনারে বাসমুই যেন সেই সম। আহা, শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ তত্ত্ব তো সমান। নিত্যানন্দ কি না চৈতন্যের বিলাস রূপ। বিলাস কথার কি অর্থ না স্বরূপ। শ্রীকৃষ্ণ যেমন শ্যামবর্ণ, কিন্তু বলরাম কি বর্ণ না শ্বেত বর্ণ, বর্ণ ভিন্ন, অথচ স্বরূপে কিন্তু অভিন্ন। বর্ণ ভিন্ন কিন্তু স্বরূপে অভিন্ন। তাই বলরাম হচ্ছেন কৃষ্ণের বিলাস রূপ, সেরকম গৌরাঙ্গ সুন্দর গৌরবর্ণ। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি ঈষৎ রক্তাভ গৌরবর্ণ। গৌরবর্ণটা কিরকম না ঈষৎ রক্তাভ, অরুণাভাযুক্ত গৌরবর্ণ। তাই স্বরূপে অভিন্ন, বর্ণে ভিন্ন। তার বর্ণ গৌরাঙ্গের বর্ণ গৌরূপ, আর নিত্যানন্দের বর্ণ ঈষৎ রক্তাভ গৌরবর্ণ। তাই বর্ণে ভিন্নতা রয়েছে কিন্তু স্বরূপে অভিন্ন। তাই নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গের বিলাস স্বরূপ। এইসব কথা বলতে বলতে প্রভুর বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে, মূর্ছিত হয়ে পড়েছে। প্রভু তখন হলধর ভাব, বলদেব ভাবে প্রভু তখন গর্জন করছেন। প্রভু তো এই বলদেবের ভাবটাই বলছিলেন সকলকে, ভক্তদের, তার স্বপ্ন বৃত্তান্তের কথা, বলদেবের কথা বলতে বলতে প্রভু তো এই বলদেবকেই তো তিনি দেখছেন। তাই তখন প্রভু ভেতর সেই বলদেব ভাব। তাই প্রভু এই বলতে বলতে ওই বলদেব ভাবেই প্রভু আবিষ্ট হয়ে পড়েছে। আর হুঙ্কার করে কি বলছেন, মদানো মদানো বলি প্রভু ডাকে, হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে। প্রভু চিৎকার করছেন, বলছেন মদানো মদানো। তা শ্রীবাস পণ্ডিত তো কাছে ছিলেন। শ্রীবাস বলছেন, শ্রীবাস পণ্ডিত বলে শুনো গোসাই, যে মদিরা চাহো তুমি সে তোমারই ঠাই। শ্রীবাস পণ্ডিত তো তার এই ভাবটা বুঝতে পেরেছে। তাই বলছেন, গোসাই তুমি যা চাইছো সে তো তোমার কাছেই আছে। তুমি যে প্রেম রূপ মদিরা চাইছো সে আমরা কোথা থেকে দেব, সে তো তোমার নিজস্ব ধন, তোমার কাছেই আছে, তোমার কাছেই আছে। এইভাবে প্রভু তখন হুঙ্কার করছেন। আর প্রভু এই ভাব থেকে শ্রীবাস বলছেন মুকুন্দকে, মুকুন্দ
আমাদের ভাগ্যের সীমা নেই মুকুন্দ, আমাদের ভাগ্যের সীমা নেই। আমরা কত ভাগ্যবান মুকুন্দ, আমরা কত ভাগ্যবান। আগে কানাইকে পেয়েছি, এবার বলাইকে পাচ্ছি, বলাইকে পাবো। আমাদের সৌভাগ্যের সীমা নেই। মহাপ্রভু বলছেন, আমার মনে হচ্ছে নবদ্বীপে কোনো মহাপুরুষের আগমন ঘটেছে। তোমরা যাও, সব ঘরে গিয়ে গিয়ে অন্বেষণ করো। সকলে নিত্যানন্দ প্রভুর খোঁজে বেরিয়েছেন, কীর্তন করতে করতে, আনন্দ করতে করতে সকলে নিত্যানন্দ প্রভুর খোঁজে বেরিয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।